আজ আমরা যে সূরাটির তাফসীর শুনব সেই সূরাটির নাম হলো সূরাতু বনি ইসরাঈল। এর আরেক নাম হলো সূরাতুল ইসরা। এটা মেরাজের সূরা। সুবহানাল্লাহ। আপনারা জানেন গতকালকে পবিত্র রজব মাসের চাঁদ উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ যখন দেখতেন তখন নবীজি একটি দোয়া পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দাও, রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলো বাড়াই দাও। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে যুদ্ধ বিগ্রহ নিষেধ, কারণ এই মাসগুলো হলো পবিত্র মাস। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ, হত্যা, জিজ্ঞাসা সম্পূর্ণ নিষেধ। এই মাসগুলোতে নিরাপত্তা লাভ করবে, আমন সালামাত লাভ করবে, সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এরকম মাসের সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, কয়টি? সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়া। এর 3টি মাস হচ্ছে ধারাবাহিক, জুলকাদা, জুলহাজ্জা, মুহররম। তার মানে জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক। ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা মাস আছে, এটার নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। রজব মানে হলো সম্ভ্রান্ত, সম্মানিত। রজব মানে কি? সম্ভ্রান্ত, সম্মানিত। তো এই রজব মাসের আজকের 2 তারিখ চলে গেল, 3-এ পড়ছে, যেহেতু আরবি তারিখ আগে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু রজব মাস অতিবাহিত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কারিমের প্রিপারেশন, প্রস্তুতিটা গ্রহণ করতেন 2 মাস আগ থেকে। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রমজান কারিমের প্রস্তুতি গ্রহণ করতেন 6 মাস আগ থেকে। আল্লাহু আকবার বলেন। রজব মাসের বিশেষ কিছু আকর্ষণ আছে। বিশেষ করে 6 রজব খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে চিশতিয়া তরিকা, তার ওফাত দিবস। সুবহানাল্লাহ। ডব্লিউ হান্টার বলেছেন, খাজায়ে খাজাগান তিনি যার হাতে হাত রেখে 2 কোটির মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যার নামে চিশতিয়া তরিকা, 4টি তরিকা, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। কয় তরিকা? এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তার অনেকগুলো মিরাকেল, অত্যাশ্চর্য ঘটনা আছে। তার মধ্যে আনা সাগরের পানি, 1 লোটা পানি চেয়েছিলেন ওদের কাছে যে আমি একটু উজু করব। তো ওরা পানি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, দেয় নাই পানি। তখন তার খাদেমকে বলেছিলেন, রে খাদেম, যাও আনা সাগরের পানি নিয়ে আসো একটা বদনার মধ্যে। তিনি 1 লোটার ভিতরে, পুরো সাগর বলতে ওই জায়গার পুকুরের পানিটা একটা বদনায় একটা লোটার মধ্যে ভরে নিয়েছিলেন। দেখলেন পুরো পুকুর শুকিয়ে গেছে। আগুন পূজারীরা সেই সময়ের জানা ছিল, তারা রাজার কাছে, পৃথ্বীরাজের কাছে তারা আবদার করলো যে মোল্লারে তো পানি দেন নাই, মোল্লা তো সব পানি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আমরা ওলিয়া আউলিয়াদের কারামত বিশ্বাস করি না? ওয়ালামু আন্না কারামাতিল আউলিয়া হাক্কুন, জেনে রেখো বাবা, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে সত্য। ওলিয়া আউলিয়াদের কারামত কি? সত্য। ওলিয়া আউলিয়াদের কারামত কি? সত্য কারামত। পুরো আনা সাগরের পানি একটা বদনায় নিলেন। পৃথ্বীরাজ যখন মাপ চাইলো, ক্ষমা চাইলো, তখন হুজুর হুজু করার পরে অল্প একটু পানি আনা সাগরে আবার ঢেলে দিল, আগের মতো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আগুন পূজারীদেরকে তিনি বলেছিলেন, তোমরা তো আগুনের পূজা করো, তোমরা কি আগুন হাতে নিতে পারবে? ওরা বললো, এটা কেমন কথা, আগুন হাতে নিলে আগুনে আমাদের শরীর দেহ মন পুড়ে যাবে না? বলে, তোমরা তো আগুনের পূজা করো, সেবা করো, যারে সেবা করো, পূজা করো, সে আগুন হাতে নিলে পুড়বে কেন? বলে, আগুন তো খাতির করে না আমাদেরকে। কয়, আমি তো আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টা আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। দেখো, তোমরা আমার কাছে আগুনের কুণ্ডলিকা দাও, আমার হাত তো দূরের কথা, আমার হাতের একটা পশমও পুড়বে না। আল্লাহু আকবার বলেন। আমরা কি আগুনের পূজা করি না, আগুনের মালিকের ইবাদত করি? সে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালে তার কপালে লেখা উঠেছিল, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেছেন। কপালে নূরের অক্ষরে লেখা ছিল, তার কপালে সাইনবোর্ড লেখা, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেল। এটা দেখে ৭,০০০ হিন্দু অমুসলিম কালেমা পড়ে মুসলিম হয়েছিল। সে খাজাগান, তার বায়োগ্রাফি আমরা একটু শুনলাম। আর এটার মূল আরেকটি আকর্ষণ হলো, এই রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে আমার নবীর একটি মিরাকেল মুজিজা সংঘটিত হয়েছিল, তার নাম হচ্ছে পবিত্র মেরাজ। সুবহানাল্লাহ বলেন। ২৬শে রজব মানে দিনগত রাত পার, দিনটা পার হয়ে রাতের বেলা, রাতে মেরাজ হয়েছিল, দিনে নয়, মেরাজ হয়েছিল রাতে। সুবহানাল্লাহ বলেন। মেরাজটাকে, নবীর এই পৃথিবীর এই নবীর এই ঘটনাটাকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম পার্ট হলো ইসরা। প্রথম পার্ট কি? ইসরা। ইসরা মানে সাইরু ফিল লাইল, রাতে চলা। আর দ্বিতীয় পার্ট হলো মেরাজ। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন। ইসরা বলা হয় মিনাল মসজিদুল হারাম, উম্মে হানির ঘর থেকে নিয়ে, বাইতুল্লাহ থেকে নিয়ে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কেউ যদি নবীর এই মেরাজের এই অংশটুকু ইসরাকে অস্বীকার করে, তাহলে ইউকাফারু, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, সে ঈমান থেকে খারেজ হবে। আর বাইতুল মাকদাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, এটাও কোরআন দ্বারা সাব্যস্ত। এরপরে ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন। ওয়াকিলা বিল আরশ, কেউ বলেছেন নবী আরশ পর্যন্ত গিয়েছেন। এটুকু হাদিসে মুস্তাফিজ, হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত। এটাকে যদি কেউ অবিশ্বাস করে, সে কাফের হবে না, সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, বেদাতি হবে, ফাসেক হবে। আকীদার সব কিতাবে লেখা। আমার নবীর জীবনে বলা হয়েছে, নবীজির জীবনে তিনি প্রায় 25 বারের ঊর্ধ্বে, তিনি কেউ বলছেন 34 বার তিনি মেরাজ করেছিলেন। কতবার? আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি তিনি বলছেন, নবীজি মোট 34 বার মেরাজ করেছেন। 33 বার ছিল স্বপ্ন যোগে স্বাপ্নিক, আর একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আকীদার কিতাবে লেখা আছে, ওয়ালামু আন্নাল মিরাজ আলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাকসিহি মিনাস সামাই ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, রূহ মাআল জাসাদ, তিনি মেরাজ করেছিলেন।
প্রশ্ন হতে পারে হুজুর মেরাজটা কখন হয়েছিল, কি বার হয়েছিল? নবীর মেরাজ হয়েছিল নবীর 52তম বছর বয়সে, রজব মাসে 26 তারিখ দিনগত রাতে। আর নবীজির মেরাজটা হয়েছিল সোমবার রাতে। কি বার? প্রশ্ন করতে পারেন অন্য নবীর কি মেরাজ হয়েছিল? না, বাকি 1,23,999 জন নবী আল্লাহর সাথে মেরাজ হয় নাই, মেরাজ হয় নাই। নবীর মেরাজ হয়েছিল কেন? প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, কোন প্রেক্ষাপটে কোন ব্যাকগ্রাউন্ডে মেরাজ হলো? গভীর মনোযোগ। অনেক কারণ, প্রসিদ্ধ কতগুলো কারণের মধ্যে একটি হলো নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল। আপনারা জানেন নবীর আব্বাজান নবীর জন্মের আগে ইন্তেকাল করেছে। নবীর আম্মাজান তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে, আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে নবীজি তার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুয়া নামক জায়গায় হারালেন। বাবা নাই, মা নাই, ছিল দাদা আব্দুল মুত্তালিব, তাকেও হারালেন। বুঝাই দিলেন চাচা আবু তালেবের কাছে, সুখে দুঃখে আপদে বিপদে চাচা আবু তালেব নবীকে সাপোর্ট দিতেন, দুঃখ দুর্দশা কাফের মুশরিকদের অত্যাচার থেকে তাকে সেভ করতেন, সিকিউরিটি দিতেন। চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা, যিনি সুখে দুঃখে নবীকে সাপোর্ট দিতেন, কোলাহল মুক্ত কোয়াইট প্লেস, শান্তির আবাস ভূমি তৈরি করেছিলেন, কোল রেখেছিলেন খাদিজা তাহেরা আবেদা সালেহা, যাকে রব্বে কারিম জিবরিলের মাধ্যমে আল্লাহ নিজেই খাদিজাকে সালাম পাঠিয়েছিলেন। খাদিজা তাহেরা, সুবহানাল্লাহ বলে। খাদিজার বান্ধবীরা বলেছিল খাদিজা তুমি ঠকছো কেন? কয় তোমার সম্পদ অনেক, তুমি একজন নিঃস্ব ছেলেকে বিয়ে করলা। আমি এমন জিতছি পৃথিবীর কেউ এটা জিতে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আছে এটা পৃথিবীর কারো কাছে তা নাই। তার কাছে আছে হাউজে কাউসার, তার কাছে আছে শাফাত, সুবহানাল্লাহ বলেন। তার বান্ধবীদেরকে প্রতিহত করেছিলেন, অসম 40 আর 25 বয়সের ক্ষেত্রে অসম। তারপর আমার নবীকে কিভাবে বিয়ে করলেন? নবীর বিশ্বস্ততা, ব্যবসার ক্ষেত্রে সততা দেখি, সুবহানাল্লাহ বলেন। নবীর কপালে নূর দেখেছিলেন, আল্লাহু আকবার বলেন। নবীর কপালে কি দেখেছিলেন? নূর। সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তায়েফবাসী, এদিকে মক্কার মানুষের অত্যাচার, শিয়াবে আবি তালেবে, নবীজির 3টি বছর তাকে কারাবরণ করতে হয়েছে। 3 বছর তিনি আবদ্ধ ছিলেন শিয়াবে আবি তালেবে। তার খাদ্য পানীয় বন্ধ করে দেওয়ার পালা, কঠিন এক অবস্থা। এই অবস্থায় নবীজি মক্কার মানুষগুলো অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। আল্লাহ তাআলা চাইলেন নবীকে সান্ত্বনা দিবেন, নবীও চাইলেন তিনি যেহেতু মক্কায় সাপোর্ট পাচ্ছেন না, কেউ যেন তাকে শেল্টার দিচ্ছে না, আশ্রয় দিচ্ছে না, তিনি একটু আরামের জন্য, সান্ত্বনা পাবার জন্য তিনি গিয়েছিলেন তায়েফ। পবিত্র মক্কা মুকাররমা থেকে 103 কিলোমিটার দূরে হলো তায়েফ। আল্লাহ আমাদেরকে বহুবার নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তায়েফের অলি গলিতে আমরা গিয়েছি, ওয়াদি হালিমা সহ বহু জায়গায় আমরা গিয়েছি। সে তায়েফের বিভিন্ন অঞ্চলে কত মিরাকেল নবীজির। নবী গেলেন তায়েফে 19 দিনের প্যাকেজ নিয়ে, কেউ বলছেন 19 দিনের প্যাকেজ নিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিলেন, সুবহানাল্লাহ বলেন। তায়েফের মানুষগুলো নবীকে সাপোর্ট করেন নাই, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, নবীকে পাগল মজনুন, নবীকে বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো, নবীর গায়ের উপর পাথর মারলো, আঘাত করলো, নবী রক্তে রঞ্জিত হলো। রক্তে রঞ্জিত হওয়া নবীজি আমার ওই মুহূর্তে তার ওই পোশাক নিয়ে তিনি
একটি বাগানে প্রবেশ করলেন যেন তাকে আর কেউ অত্যাচার না করে, পাথর না মারে। আমার নবী তায়েফের একটি বাগানে ঢুকলেন। এই বাগানেও আমরা গিয়েছিলাম, আঙ্গুরের বাগান। এই বাগানটা ছিল, ওই সময় বাগানটার দেখভাল করতেন আদ্দাস নামক একজন ব্যক্তি। তার বাড়ি ছিল নিনুয়া অঞ্চলে, ইউনুস নবীর দেশে তার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবীজিকে চিনে ফেলেছিলেন। নবীজিকে চিনে ফেলে আদ্দাস আমার নবীকে নিয়ে আসলেন, সুন্দর একটি জায়গায় বসালেন। নবী রক্তগুলো ধুয়ে মুছে দিলেন, জুতাগুলোকে পরিষ্কার করলেন, ক্লিন করে দিলেন। নবীজিকে ঠান্ডা পানি দিলেন, তাজা আঙ্গুর দিলেন। নবীজি খেলেন, নবীকে সান্ত্বনাও দিলেন। নবীর পা ছুঁয়ে সেদিন সালামও করেছিলেন। নিনুয়া আদ্দাস নামক ব্যক্তি নবীর পা ছুঁয়ে সালাম করেছিল। আসাহুস সিয়ার কিতাবের মধ্যে লেখা আছে, সেই ইতিহাসটি সেখানে নিয়ে এসেছেন। নিনুয়া, সে আদ্দাস নামক ব্যক্তি নবীর পা ছুঁয়ে সালাম করলো, নবীকে এমন রেসপেক্ট করলো। নবীজি কিছুক্ষণ পরে ওখান থেকে আসলেন মক্কার পথে। আসার পথে খালি মনে দুঃখ আর দুঃখ, তবে আসার পথে একটা সুখের সংবাদ হলো 40 জন জিন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নাখলা অঞ্চলে আমরা সেই জায়গাটাও দেখে আসছি যেখানে জিনেরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। নাখলা, মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটি জায়গা, নাখলা অঞ্চলে শুকনো খেজুরের বাগান। ওইখানে নবীর হাতে 40 জন জিন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ বলে। আমরা জিন বিশ্বাস করি কিনা? জিন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তবে উপলব্ধি করা যায়। তবে জিনেরা শেকেল পাল্টায়, সুরত পাল্টায়। জিনেরা কখনো সাপের আকৃতি নেয়, কি নেয়? কখনো মানুষের আকৃতিও নিতে পারে, ওরা পরিবর্তন হয়। জিনদের মধ্যে, মানুষের মধ্যে যেমন মোমেন আছে, কাফের আছে, মুনাফিক আছে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ আছে। মোমেন জিন আছে, সাহাবি জিনও আছে। সুবহানাল্লাহ বলে। কি জিন? সাহাবি জিনও আছে, তাবি জিনও আছে। জিনদের মধ্যে এরকম ভাগ আছে। আবার যেটা খারাপ, ওই জিনটার নাম হলো খবিস। নাম কি? খবিস, ইবলিস, নীলবিস আছে না? এই জন্য বাথরুমে যে জিনটা থাকে এটার নাম হলো খবিস জিন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খবিসের বহুবচন খাবায়েস। খবিসের বহুবচন কি? যে জিন বাথরুমে থাকে ওটার নাম খবিস। ওটার নাম কি? ও চায় লজ্জাস্থান দেখতে। যারা বাথরুমে এই দোয়া পড়ে যায়, খবিসটা আর আমাদের লজ্জাস্থান দেখতে পারে না। আল্লাহ তাআলা পর্দা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জিন, কোরআনে সূরাতুল জিন নামে একটা জিন আছে, তবে ভূত বলে কিছুই নাই। বরিশাল শেরে বাংলায় 3 জন নার্স সেবিকা, গতকালকে রিপোর্ট দেখলাম, তারা শেরে বাংলায় ভর্তি হয়েছে। কেন? ভূতের ভয়ে আতঙ্কিত হয়ে তারা মেডিকেলে ভর্তি হয়েছে। অবাক লাগে, যারা নার্স সেবিকা তারা যদি ভূতের ভয় করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? মেডিকেলের ছাত্রী যদি এরকম হয় অবস্থা, সাধারণ গুলো কি করবে? ভূত বলতে পৃথিবীতে কিছু আছে নাকি? কথা বলেন না। ভূত বলতে কিছু আছে? এগুলো সব বানোয়াট। ভূত বলতে কিছুই নাই। না, ভূত টুত কিছু নাই। জিন তো জিনেই, জিন তো কোরআনে আছে সূরাতুল জিন। ভূত বলতে কোনো শব্দ নাই। এগুলো আমাদের সব ক্রিয়েট করা, বানানো। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের। ভূত বলতে কোনো নয়। জিন আছে কি? জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। কোরআনে সূরাতুল জিন নামে একটি সূরা আছে। জিনকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। থাকবে নাকি? জিন হলো মিন নারিস সামুম, আগুনের শিখা থেকে তৈরি। ওয়া খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতা নূরের তৈরি। ওয়া খুলিকান নাস মিন হামাইম মাসনুন, মানুষকে তৈরি করা হয়েছে ঠনঠনে মাটি দিয়া। সুবহানাল্লাহ বলেন। মানুষ মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? ফেরেশতা, জিন আগুনের শিখা থেকে তৈরি। কথা বলুন ঠিক কিনা? এখন ইবলিস, যাকে আমরা বলি আজাজিল, এক সময় ছিল। ইবলিস হলো আবুল জান, সমস্ত জিনদের মূল মুরব্বী হলো ইবলিস। ঠিক কিনা? জিনদের মুরব্বী কে?
ইবলিস, ইবলিসেরও গোষ্ঠী আছে, ঠিক কিনা বলেন? ইবলিস হলো জিন। ইবলিস কি? কথা বলেন না। ইবলিস কি? জিন, মিনাল জিন্নে, জিন থেকে। এ ছিল জিন। একসময় মুআল্লিমুল মালাইকাও ছিল, ফেরেশতাদের টিচার ছিল। কি ছিল? ফেরেশতাদের টিচার। তো যাই হোক, এটা অনেক বড় কথা। জিনদের খাবার কি? জিনদের খাবার হলো হাড্ডি, গোবর, হাড্ডি, গোবর, কয়লা। কয়টা? এই জন্য গোবর দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করছে। হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করা যায় না। কয়লা, সাহাবীরা বলল যে কয়লা কি খায়? ওরা কয়লাও খায়। কয়লা দিয়ে ইস্তেঞ্জা করা যায় না। হাড্ডি কি খায়? বলে যে যখন হাড্ডি ফেলে দেয়, ওরা যখন নেয় তখন তো গোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আখিকুমুল জিন, তোমাদের ভাই জিনদের খাবার। জিন থাকে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, জিন গাছে থাকে, জিন বিভিন্ন অঞ্চলে, নদীর পাড়েও জিন থাকতে পারে, ঘরের ছাদে জিন থাকে, টিউবওয়েলের পার জিন থাকে, নদীর পাড়ে জিন থাকতে পারে, মসজিদে জিন থাকে, বিভিন্ন অঞ্চলে জিন থাকে, বিরান ভূমিতে জিন থাকে। যে ঘরে মানুষ বাস করে না সে ঘরে জিন থাকে। তবে যে ঘরে জিন থাকে, যদি কবুতর পালেন, জিন আর কবুতর ডুয়েল একসাথে থাকতে পারে না, হয় জিন থাকবে না হয় কবুতর থাকবে। আমরা জিন বিশ্বাস করি, করেন না? কি করেন? অবশ্যই করি। নবীর হাতে হাত রেখে জিনেরা কালেমা পড়ে মুসলমান হলো। নবীর মনটা একটু ফ্রেশ হলো। নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাইফের অত্যাচারে আর অন্যান্য অত্যাচারে নবীজি রাতের বেলায় তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব তার ঘরে ঘুমালেন। যে বিছানাটা, মনে করেন এটা বিছানা, তিনজন মানুষ শুইলেন, নবীজি মাঝখানে, এক পাশে হামজা রাদিয়াল্লাহু আনহু, এক পাশে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে আমার নবীজি শোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল, আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তরে একটু আরশে আজিমে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আসলেন। জিবরিল ওয়ালাহু সিত্তু মিআতি জানা, 600 নূরের পাখা। জিবরাইলের পাখা কত? কথা বলেন, কত? সহিহ মুসলিম শরীফের বর্ণনা। আমার নবী জিবরিল আমিনের কাছে মোট 24,000 বার এসেছে। কতবার? সবাই বলেন না। 24,000 বার এসেছে আমার নবীর কাছে। সর্বশেষ যেদিন আসলেন, জিবরিলের চোখে পানি ছিল। জিবরিল আমিন কাঁদছেন, নবীও কাঁদছেন। মালাকুল মউত সালাম দিয়ে নবীর দরবারে গেছে। বলে, আপনার কোনো বলার আছে? বলে, আমি একটু জিবরিলের সাথে সাক্ষাৎ করব। জিবরিল আসলেন চোখে পানি নিয়ে। নবীও কাঁদেন। জিবরিল আমিন বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? বলে, আমি কাঁদি আমার উম্মতের জন্য। নবীজি বলেন, জিবরিল আপনি কাঁদেন কেন? বলে, আমি কাঁদি আজ থেকে আপনার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আমি 1,24,000 নবীর কাছে মেসেজ নিয়ে আসছিলাম, আপনি সর্বশেষ মেসেজটা আপনার কাছে নিয়ে এসেছি, এরপরে আর আমার আশা হবে না। আপনি শেষ, আপনি লাস্ট, আর আশা হবে না। এই জন্য আমি কাঁদি। আল্লাহু আকবার। নবীজি জিবরিল আমিনকে 2 বার হুবহু সূরতে দেখেছেন, যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সাদ্দাল উফুক, পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত, সবগুলো একেবারে সবগুলো আটক হয়ে যেত। তো নবীজি ঘুমন্ত। জিবরিল আমিন আসলেন, আল্লাহ জিবরিলকে পাঠায় দিলেন, ঘরের ছাদ ফাঁক করে আসলেন নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে এসে নবীকে ঘুম থেকে জাগালেন। 3 জন ফেরেশতা আসছিল। বলে, কাকে নিতে বলছেন? জিবরিল বলে, মাঝখানে যিনি শোয়া আল্লাহ তাকে নিতে বলছে। বলে, তাকে একটু উঠায় আলাদা করেন, তিনি মনে হয় ঘুমাচ্ছেন। তো নবীজি বলেন, শোনো জিবরিল, তোমরা যে আলোচনা করছো আমি সব শুনেছি। আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। তোমরা ঘুমাইলে সব ঘুমায়, চোখ কান নাক সব ঘুমায়, আমার চোখ ঘুমায়, কলব ঘুমায় না। তানাম আয়না ওয়ালা ইয়ানামু কলবি, কলবি আকজান, কলবটা সদা জাগ্রত। আমরা ঘুমাইলে সব ঘুমায়। তা আমরা আর নবী সমান নয়। নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। সাধারণ
কথা বলুন না, সাধারণ নয়। আমার নবীজির ঘুম থেকে জাগালেন, আধা ঘুম আধা জাগ্রত, নিমন্ত্রণ পত্র দেখালেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন লিতাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিবেন। কেন? সান্ত্বনা দেওয়ার জন্য। কেন? কথা বলেন। কি জন্য সান্ত্বনা দিবেন? বউ মারা গেছে, স্ত্রী খাদিজাতুল কুবরা, চাচা আবু তালেবের ইন্তেকাল, কাফেরদের অত্যাচার, শিয়াবে আবি তালেবের বন্দি জীবন, তায়েফের বাসীর অত্যাচার, মনটা খারাপ, আল্লাহ নবীরে সান্ত্বনা দেবেন। হয় না আত্মীয় স্বজন মারা গেলে আমাদের কেউ সান্ত্বনা দেয় না আমাদের, আর নবীরে সান্ত্বনা দিবেন কে? কথা বলেন, একটু মাতেন না, কে কে দিবেন? আল্লাহ। জিবরিল আমিন বলেন, হুজুর আপনি রেডি? বলে হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসতেছি, রেডি। একটা পাখায় নিলেন, নবীজিকে পাখায় নিয়ে উম্মে হানি এখন খালি পিলার আছে আর আগের জায়গা নাই, সুবহানাল্লাহ। তবে পিলারটা চিহ্নিত করে রাখছে ওরা, ওইখানে পুরুষদেরকে নামাজ পড়তে দেয় না, মহিলারা নামাজ পড়ে। উম্মে হানি তো ওখানে মেয়েরা নামাজ পড়ে, মেয়েদের জায়গা ওখানে। ওরা যখন মেয়েরা রাত্র 2টা 3টায় থাকে না, তখন আমরা ওইখানে যাইয়া মাঝে মধ্যে নফল নামাজ পড়ি, বরকতের জায়গা। যারা চিনে তারা পড়ে, হেরেমের কাছে একেবারে, সুবহানাল্লাহ বলেন। রুকনে ইয়ামানি থেকে একেবারে সরাসরি পিলার চিহ্নিত করা আছে, সবাই জানেও না, চিনেও না, বুঝেও না। দেখছেন স্টার দিতেছে মোটরসাইকেল, কি আওয়াজ! কিন্তু মানুষ আজান দেয়, আওয়াজ নাই। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবীর আওয়াজ ছিল 8 মাইল দূরে আজান পৌঁছে যেত, সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক কথা বললে 8 মাইল শোনা যেত, রাগ করে যদি জোরে বলতেন তাহলে জানি কয় কিলো, সুবহানাল্লাহ বলেন। আরে নবীকে নিয়ে আসলেন জমজম কূপ, মাকাম ইব্রাহিমের মাঝখানে। নবীকে বলা হলো, হুজুর আপনার একটু চেক আপ হবে, বডি চেক আপ। আপনি উপরে যাবেন, মহাকাশ ভেদ করে আল্লাহর দিদারে যাবেন, মেরাজে যাবেন, সব ঠিক আছে কিন্তু একটু দেখে নিব। বলে কে করবে? চেক করবে কে? জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে। নবী বলেন, আমি শুয়ে পড়লাম, শাক্কা সাদরি ওয়া আখরাজা কালবি, আমার বুকটা ফারাই করলো, সিনাটা চাক হলো, ওপেন হার্ট সার্জারি। সুম্মা আমার কলব বের করলো, আখরাজা কালবি। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, আমার হার্ট কলব বের করে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো। সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা, এরপর আমাকে নূর দিল, হিকমত দিল, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা যা যা দরকার, সাহসী শক্তি সব আল্লাহ ঢেলে দিলেন, সেট আপ দিলেন। আমি কোনো ব্যথা পাই নাই। জিবরিল আমিন বলেন, হুজুর আপনি সুস্থ আছেন, কোনো সমস্যা নাই, আপনার জন্য জান্নাতি গাড়ি রেডি। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে কমপক্ষে 3 মাস বিছানায় থাকার কথা, অথচ নবী বিছানায় না, এখন গাড়ি চালাবেন। তা এমন গাড়ি, ইনটেক জান্নাতি গাড়ি, বোরাক। বারকন মানে হচ্ছে বিদ্যুৎ, এর সুপারলেটিভ বিদ্যুৎ হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজির জন্য বোরাক আনা হলো। রাসূল বলেন, রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। বোরাকটা কেমন? ফাওকাল হেমার, সহিহ মুসলিম শরীফের হাদিস। গাধার চেয়ে একটু বড়, দুনাল বাগলে, খচ্চরের চেয়ে একটু ছোট, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বোরাকে উঠলেন, বলে আমার উম্মতের বোরাক হবে কি? উম্মতের বোরাক হবে তারা যে কুরবানি করে পশুগুলো, ওই কুরবানির পশু দিয়ে তারা পুলসেরাত পার হবে। মোটা তাজা পশু হলে পুলসেরাত পার হতে সোজা হবে। সাম্মিনু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, নামাজের মাধ্যমে মেরাজ হবে। আল্লাহু আকবার। সবকিছু ঠিক হলো। নবীজি বোরাকে উঠলেন। জিবরিল বললেন, হুজুর আপনি সামনে বসেন,
আমি পিছনে, কারণ এটার কলকবজা মেশিন টিশিন আমি একটাও জানি না, এটা জান্নাতি। আপনি চালাবেন, আমি আপনার পিছনে রদীফ হিসাবে থাকবো। নবী রওনা করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রহিম। রওনা হলো, বলে পৃথিবীতে 3টা জায়গায় স্টপেজ দিবি, গাড়িটা 3টা জায়গায় থামবে। বলে ভেনুগুলো কি কি? বলে প্রথম স্টপেজটা দিবে ইয়াসরিবি। কোথায়? মদিনার পূর্ব নাম কি? বলে দ্বিতীয় স্টপেজ বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা, বাইতুল লাহমিন। থার্ড স্টপেজ, লাস্ট স্টপেজ যেটা পৃথিবীতে, বলে এটার নাম হলো বাইতুল মুকাদ্দাস ইলিয়া, 1 মাসের পথ। সুবহানাল্লাহ। মক্কা থেকে প্রায় 600 কিলোমিটার, কেউ বলছেন আরো বেশি। তো যাই হোক, 3টা স্টপেজ। বলে এই প্রত্যেকটা স্টপেজে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন শুকরানা, জায়গাগুলোকে বারকাত দেওয়ার জন্য। বলে আচ্ছা ইয়াসরিবে কেন পড়বো? বলে এইখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার রোজা হবে। সুবহানাল্লাহ বলে। তো মদিনার পূর্ব নাম ইয়াসরিব। কবি বলেছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। কি বলেন, মদিনা শরীফ কি ভোলা যায়? জোরে বলেন, আমার নবীর মদিনা ভোলা যায়? যদিও মদিনা অনেক দূরে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। মুমিনের কাছে কি মদিনা দূরে? না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়লেন। অনেকে মদিনা যেতে চায় না, আমরা মদিনা যেতে চাই কি চাই না? অনেকে হজ করে মক্কা শরীফ থেকে চলে আসে, আমার নবীর মদিনা যায় না। মদিনা যাওয়া যাবে, মদিনা মসজিদে নববীতে যায়, কই রোজা জিয়ারত করা যাবে না? যাবে বাবা, মদিনা যাবেন। মদিনা সোনার মদিনা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিল পৃথিবীর শ্রেষ্ঠ শহর মদিনা শরীফ, করোনা মুক্ত শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। ওরা রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দোক আর না দোক, আমার নবীর মদিনা শ্রেষ্ঠ, কারণ আমার নবী এখানে আছেন। নবী রোজা জিয়ারত করলে তাকে নবীর সুপারিশ করে জান্নাতে নেবেন। নবী হায়াতুন, নবী জিন্দা, নবী রোজা মুবারাকায় তিনি জিন্দা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরিক, আমি আমার কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, সমস্ত নবীগণ কবরে জিন্দা। মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। আয়াতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়েম। জমিনকে নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীগণ কবর শরীফে জিন্দা। নবীর কবরে যাওয়া যায়, রোজা শরীফে যাওয়া যায়, যায় না? সালাম দেওয়া যায় না? নবীর শাফাআত চাওয়া যায় না? শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। নবীর উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে, নবী তাদেরকে রিকমেন্ড করে, সুপারিশ করে জান্নাতে নেবেন। আল্লাহ কিয়ামতের দিন নবীকে বলবেন, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন, সাল তুতা, আপনি চান, আপনি আজকে সুপারিশ করুন, ইশফা তুশাফা, আজকে আপনি যা চাইবেন তাই দিব। আপনার সুপারিশ রিজেক্টেড নয়, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। আলেমরা সুপারিশ করবে, শহীদরা করবেন, হাফেজে কোরআন করবে, রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, নামাজিরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুপারিশ আছে না? কথা বলে আছে। নবী গেলেন বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। 2 রাকাত নামাজ পড়লে কেন? এখানে ঈসা নবী জন্ম নিয়েছে, আপনার আগের নবী, উনি বলে দিয়েছে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ হবে। সুবহানাল্লাহ বল। এরপর গেলেন বাইতুল মুকাদ্দাস।
গাড়ি বোরাকটা পার্কিং করলেন, রেখেই লাখের উপর পয়গম্বর আমার নবীজি সবাইকে পিছনে রেখে জিবরিল আমিন নবীকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নবী হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের তিনি ইমাম হলেন। নবীকে আপ্যায়ন দেওয়া হলো, আপ্যায়ন করা হলো। নামাজের পরে সবার সাথে মুসাফা, দেখা সাক্ষাৎ হলো। নবীকে আপ্যায়নের জন্য খাবার দিলেন, দুধ কি দিলেন? কথা বলেন। মধু, সরা, কয়টা? সবাই বলেন কয়টা? নবী শরাব খান নাই, মধু নেন নাই, নবী নিলেন দুধের গ্লাসটা বা শারিবতুল লাবান। নবীজি দুধের গ্লাস নিলেন। দুধ আদর্শ খাদ্য। আল্লাহ বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। দুধ একদিকে রক্ত, আরেকদিকে গোবর, মাঝখানে দুধ, পরিতৃপ্তি দানকারীর জন্য এটা উত্তম খাবার। জান্নাতে দুধের নদী থাকবে। দুধ হলো ইলমে শরিয়াত। এর দুধ থেকে যেটা তৈরি হয় মাখন, ঘি, এটার নাম ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়াত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। রাসূল বলেন আল্লাহ সাইয়্যিনের হাদিস, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তুরামু মিন কুল্লি শাজার, গাভীর দুধ তৈরি হয় সবুজ ঘাসের নির্যাস থেকে। সুবহানাল্লাহ। দুধ খাবেন? খান, খাওয়ার চেষ্টা করবেন দুধ, তবে খাঁটি দুধ খাবেন, ভেজাল না। কয় খাঁটি গরু, গরু তো খাঁটি, দুধ খাঁটি কিনা এটা কথা। গাভী খাঁটি, গরুর মধ্যে ভেজাল নাই, কিন্তু দুধের মধ্যে ভেজাল। দুধে পানি মিশায় যারা, তারা ইহুদি খ্রিস্টান না, মুসলমানরাই। নামাজি, পাক্কা নামাজি, দাড়ি আছে, টুপি আছে, দুধ দহন করে পানিও মিশায়, ঠিক কিনা? 1 কেজি দুধ 1 কেজি পানি, আমার 2 কেজি মিলাই দেয়, আবার পাউডারও মিশায়। কথা বলে ভেজাল, সব জায়গায় তো ভেজাল। এক লোক বিষ খাইছে 3 বার, মরে নাই। বলে ভাই 3 বার বিষ খাইলাম, মরলাম না কেন? কয় মিয়া সবাই ভেজাল দেয়, বিষেও ভেজাল দিছে। বিষেও কি? মিষ্টি খাবেন, টিস্যু পেপার, মাখন না, টিস্যু পেপার। মিষ্টি বড় বড় ব্র্যান্ডের দোকানের মিষ্টি ভেজাল। পাবনা সুইটস, অমুক সুইটস, অমুক ঘি নামে আছে, নামে বিক্রি করে, কিন্তু আসলে ওই জায়গার কিনা কেউ আর হাতায়া দেখে না, ঠিক কিনা? এই জন্য ভেজাল তো সব জায়গায় ভেজাল। মানুষের মধ্যে ভেজাল ঢুকে গেছে, ঠিক কিনা? মানুষের মধ্যে ভেজাল। মানুষ আছে নাকি? হিউম্যানিটি নাই, মানবতা বোধ নাই। একটা মানুষ আর একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, 12 টুকরা 15 টুকরা করে, বস্তায় বন্দি করে মেরে ফেলে দেয়, ঠিক কিনা বলে? মানুষ মানুষকে মারে, মানুষ আছে, মানবতা নাই। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা বাড়ে, মানুষ কমে, কিন্তু মানুষের মতো মানুষ পাওয়া যায় না। হিউম্যানিটি নাই, মানবতা নাই। আছে কেচিং সর্বস্ব, খোসাটা, লেভেলটা। আসল মানুষ নাই, র্যাম রোম হার্ড ডিস্ক সফটওয়্যার কিছুই নাই ভিতরে। এই জন্য মাঝে মধ্যে পিয়নে বলে, 4th শ্রেণীর কর্মচারী বলে, কয় স্যারে মানুষ হইল না। স্যারে বলে মানুষ হয় নাই। এটা কি গরুরে বেতন দেয় সরকার? স্যারে বলে মানুষ হয় নাই। এটা তো একটা মানুষ, ওর বাবা আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব আছে। মানুষ হয় না মানে কি? মানে উপরেরটা মানুষ, ভিতরেরটা মানুষ হয় নাই। মানবতা নাই কি? নাই। নাহলে মানবতা যদি থাকতো, একটা মানুষ আর একটা মানুষের কোপাইতো। খালি মারে, ঠান্ডা নাই, ওটারে আবার মেরে 12 টুকরা করে। শুনেন না? কথা বলেন ঠিক না? এর নাম মানুষ। হায়রে মানুষ, আরে হায়রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে শেষ। এই তো অবস্থা মানুষের। মরবেন না আপনারা নাকি? মরবেন? যেভাবে বসে আছেন মনে হয় আজরাইল আলাইহিস সালামের সাথে কন্ট্যাক্ট করে আসছেন। বাসায় সব বসা, কেউ ওয়াজ শুনতে আসবে না। ওয়াজ শুনলে আসলে যদি হেদায়েত হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। শয়তান চায় যে আসিস না, আসলেই তো তুই আমার দল থেকে খারেজ, ঠিক কিনা? শয়তানও
এমন অবস্থা আছে। শয়তান তো এমন 24 আওয়ার সার্ভিস দেয়। কত মানুষ হসপিটালে যায়, ছুটি নেয়। শয়তান জীবনে ছুটি নিচ্ছে? কোনদিন করো না যে ভাই আমি আজকে ব্যস্ত আছি, তোমাদের ডিস্টার্ব করবো না। শুনছেন কোনদিন? আমরা রাতে ঘুমাই, ওইখানেও ঘুমের মধ্যে ভেজাল করায়, স্বপ্নদোষ করায় দেয়। ঘুমাবেন, শান্তি নাই। কথা বলেন না কেন? কি হাসা কথা কইছি? কথা বলেন ঠিক না? কত মানুষ করোনায় মারা যাকে, শয়তান মরতে পারে না? এখানে মরণ নাই না? এটা কি কইলা রে বা? শয়তানের মরণ আছে নি? নাই, শয়তানের কোনো মরণ নাই। 24 আওয়ার সার্ভিস দেয়। আরো কেউ যদি মারামারি কাটাকাটি করে, কয় দোস্ত তোর মতো যোগ্য সাগরে দান নাই, সাব্বাস, তোর কাছে আমার যাওয়া লাগবে না, আমার সে তুই এক গ্রেড উপরে আসছিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সিনাই দিচ্ছেন শত্রু, এই শোনো, তোমাদের বন্ধু হলো মাইয়াতিল্লাহ রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা দুনিয়াতে তোমাদের বন্ধু, আখিরাতে বন্ধু। দুনিয়াতে শত্রু ছিল, ওয়া আনিবুদুনি হাযা সিরাতি মুস্তাকিম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এটা চরম দুশমন, প্রকাশ্য দুশমন। আমাদের দুশমন চিনাই দিছে, তারপরও দুশমনকে দুশমন মনে করি না। শয়তান যা বলে তাই তো মেনে নেই। শয়তানকে গানে যাও, কয় যাচ্ছি। সিনেমা হলে যাও, কয় যাচ্ছি। অমুক জায়গায় যেতে বলে যাচ্ছি। শয়তানকে লাইক দিই। শয়তানকে লাইক দেওয়া যাবে? কি বলে? যাবে 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 যাবে। আমার নবী এই বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে মোটামুটি এই সফরটা, আমার নবীর পিছনে লাখের উপর পয়গাম্বর নামাজ পড়লো। এরা যদি মুর্দাই হতো তাহলে নামাজ পড়লো কেমনি? তাহলে বোঝা গেল নবীগণ কবর শরীফে জীবিত। মৃত্যুর স্বাদ আস্বাদন করলে ওই জগতে তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, খাবার পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। তারা রিজিক পায়। নবীজির এখান থেকে দুনিয়ার ইসরা শেষ। সুবহানা, আল্লাহ বলছেন সুবহান, আশ্চর্য ঘটনা। সবাই বিশ্বাস করবে না, বিজ্ঞানের বুঝে আসবে না। বিজ্ঞান কয় আকাশে যায় কেমনে, আসে কেমনে? আকাশে যাওয়া যায় নাকি? আকাশে কত কিছু আছে, আগ্নেয়গিরি আছে না, চন্দ্র আছে, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, কত আছে। সূর্যের আলো একদিন বেশি হলে চৈত্র মাসে এত তাপ সহ্য করতে পারি না, 9,30,00,000 দূরে, আর সে সূর্যকে ভেদ করে যাবে, আকাশের উপরে যাবে। এটা হয় নাকি? অসম্ভব। বিজ্ঞান বলে এটা। আল্লাহ কয় বিজ্ঞান, তুই বিজ্ঞান মানলেও কি না মানলে কি, কোরআন যাবো সেটাই সত্য। তুই বিজ্ঞান না বুঝলে কি হয়েছে? বিজ্ঞান তো কত কিছুই বুঝে না। বিজ্ঞান সকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে, পারলে বিকালে আরেকটা বলে, রাতে আরেকটা বলে। বিজ্ঞান মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করো না। কোরআন যেটা বলবে এটা সত্য। নবীর মেরাজ, নবীর মুজিজা, এটা বিজ্ঞান দিয়ে যাচাই করে কোনো লাভ নাই। যদি বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে বিজ্ঞানের কপাল ভালো, ঠিক কিনা? যদি না মেলে তাহলে বিজ্ঞান মিথ্যা, আল্লাহর কোরআন সত্য, নবীর মিরাকেল, নবীর মুজিজা সত্য, ঠিক কিনা বলে? নবীজি এবার বোরাকে উঠলেন। বোরাকে উঠে নবীজি সবগুলো পাড়ি দিলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব পাড়ি দিয়ে নবী চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলে। প্রথম আসমানে গিয়ে দেখেন 120 হাত লম্বা একজন মানুষ, নাম তার আদম সফিউল্লাহ। বলে দরজা খোলেন। বলে মান, কে আপনি? আনা মুহাম্মদ। ওমান মাকা, আপনার সাথে কে? বলে মাই জিবরিল। জিবরিল। আর জিবরিল বলেন আমার, আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খুলে দেখা আদম নবী। আদম নবী আমার নবীর পিঠে হাত বুলালেন, বরকতের দোয়া করলেন, আর বলেন মারহাবাম বিবনে সালেহ। কুশল বিনিময় হলো। চলে গেলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান। ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কেউ বলছেন ওখানে ঈসা নবীও আছেন। সুবহানাল্লাহ বলেন। দেখা সাক্ষাৎ হলো। সেখান থেকে বিদায় নিয়ে গেলেন তৃতীয় আসমান। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে
মিশরের মহিলারা আনার কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছিল। ওরা যদি আমার নবীকে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কেটে ফেলত। নবী এত সুন্দর ছিল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেভাবে চাইছেন ওইভাবে আল্লাহ বানাইছেন, তবে আপনারা যে বানানোর পরে কেমন হয়েছে আপনাকে দেখবার জন্য আল্লাহ আরো সে ডাকছে আপনাকে। এই জন্য তো মেরাজ। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ বানাইছেন কিন্তু আল্লাহর প্ল্যান অনুযায়ী। আর আমার নবীকে বলেছেন, নবী যেভাবে বলছেন আল্লাহ ওইভাবে বলছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেমন করে চাইছেন আল্লাহ আমি ওইভাবে বানাইছি আপনাকে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলামের সাথে সাক্ষাৎ, পঞ্চমে মুসা নবীর বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে গেলেন, গিয়ে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলেন, ভাই কই যান? কয় আল্লাহর কাছে যাই। কেন? কয় দেখার জন্য আল্লাহরে, আরো কথা আছে। বলে কি আপনি আল্লাহরে দেখতে যান? বলে হ্যাঁ। আমি তো আল্লাহরে বলছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আমার কইছে লান তারানি, আমি নাকি দেখা পাবো না। আপনি তো আল্লাহকে দেখবেন, যাওয়ার সময় আমার পাশ দিয়ে যান, আমি একটু আপনারে দেখবো। মুসা নবীর সাথে সাক্ষাৎ করে বলেন কি কি পাইছেন যাওয়ার সময় আমার একটু বলে যায়। ষষ্ঠ আকাশ থেকে নবী চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যা চান, আল্লাহ নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি। আল্লাহ ওইটাই করেন যে এটা করলেন নবীজি খুশি হয়। আর খলিল তিনি তাই করেন যাতে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। তা আমার নবীর সাথে ইব্রাহিম খলিলের সাথে দেখা সাক্ষাৎ হলো। ইব্রাহিম নবীর সামনে এক পাশে ছেলে, এক পাশে কতগুলো মেয়ে, এদেরকে সান্ত্বনা দিচ্ছেন। বলে এরা কারা? বলে যাদের ছোটকালে মা বাবা মারা গেছে, মা বাবাকে রেখে ছোট বাচ্চারা আসছে আমার কাছে, এদেরকে আমি সান্ত্বনা দেই যে তোমাদের মা বাবা আসতেছে, এই মুহূর্তে আমি তোমাদের সান্ত্বনা দিচ্ছি। সাত আকাশের পরে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এটা হলো ফেরেশতাদের লাস্ট স্টপেজ, বর্ডার ফেরেশতাদের। এরপরে আর কোনো ফেরেশতা উপরে যেতে পারে না। জিবরিল আমিন বলল, হুজুর আমি আর পারবো না, শেষ, এরপরে আর সম্ভব না। জিবরিল কিন্তু ফেরেশতা হয়ে উপরে যাইতে পারে না, আর নবী সাইয়্যিদুল বাশার হয়ে তিনি উপরে যাবেন। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়, ঠিক কিনা? আর মানুষ যদি খারাপ হয় তাহলে পশুর চেয়েও খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কলব আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আল্লাহ বলেন এটা চতুষ্পদ জন্তুর মতো, এর চেয়েও খারাপ। ঠিক কিনা? জোরে বলেন। নবীজি সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ। সিদরাতুল মানে হলো বড়ই বৃক্ষ, মুনতাহা মানে লাস্ট। একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো। কিসের মতো? এক একটা বড়ই কত বড়! বলছেন আমাদের দেশে যে ধান রাখে না, কি বলে ওটাকে? 20 মণ 25 মণ ধান রাখে যে, এরকম এক একটা করে বড়ই। একটা বড়ই সবাই খাইতে পারবো আমরা? সুবহানাল্লাহ। বড়ই গাছে ততগুলো পাতা যতগুলো মানুষ পৃথিবীতে। একটা মানুষ জন্ম নেয়, ওই বড়ই গাছে একটা পাতা জন্ম নেয়। একটা মানুষ মরে যায়, বড়ই গাছের পাতাটা ঝরে পড়ে। কি এক সিস্টেম, এক একটা প্রোফাইল, প্রত্যেকের নামে নামে একটা আইডি খোলা। পৃথিবীতে কে কি আমল করলো, হাসলো না কাঁদলো,
কে কি করলো, ভালো আমল করলো না খারাপ আমল করলো, দুনিয়াতে বসে আমল করবেন, সিদরাতুল মুনতাহা গিয়ে প্রিন্ট হবে, প্রিন্ট হবে, প্রোফাইলে জমা হবে, ইনবক্সে জমা হবে। কবরে একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে একটা, ওইখানে একটা সিলগালা করে দিবে, দুইটা আমল নামা এবার ব্লুটুথে অন করে দিয়ে সিকিউরিটি কোড দিয়ে লাগিয়ে দিবেন। যেদিন আবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমল নামা পড়ো। ভালো আমলগুলো পড়বে, খারাপগুলো পড়তে চাইবে না। খারাপগুলো পড়ো না কেন? কয় ভয় লাগে। ভয় লাগে? আল্লাহ যদি ভালো মনে করেন কখনো কখনো খারাপ আমলগুলো কারো কাছে প্রকাশ করবেন না, ভালোগুলোর দ্বারা জান্নাতে দিয়ে দিবেন। হিসাব যদি সহজ হয়, তবে হিসাব সহজের জন্য দোয়া করতে হয়। পরেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করো। সহজ হিসাব কেমন? মাঝে মধ্যে গেটে যদি টিকিট সিস্টেম হয়, টিকিট না থাকলে গেটে ঢুকতে দেয় না। ট্রেনের টিকিট না কেটে যদি কেউ উঠে আর যদি ধরা খায়, কি হবে জানেন? শেষ পর্যন্ত জেলখানা আছে, কিছুক্ষণের জন্য জেলখানা আটকায় রাখে ট্রেনের ওই জায়গায়, মূল স্টেশনে। আবার ডাবল ট্রিপল জরিমানা দিতে হয়। হ্যাঁ, লাগে লাগে লাগে, এখনো লাগে, এখনো আছে। এই তো গত সপ্তাহে আমি কুলাউড়া থেকে উঠলাম, কুলাউড়া থেকে উঠছি, উঠার পরে দেখছি যে এরকম কিছু মানুষে বাইন্দে নিয়ে যেতেছে, মানে ই করে নিয়ে যাচ্ছে, জরিমানা দিছে শেষ পর্যন্ত। এটা অসময় এখনো আছে, নাই কি বলছে, এখনো চলে। তবে এখন আগের মতো নয়, এখন অনেক সফট হয়েছে, মানুষ এখন সচেতন হয়েছে। কথা বলেন ঠিকই না? আল্লাহ যদি কাউকে সহজ করেন, গেটে আসবে, খালাস খালাস, যাও, চিনা পরিচয় হলে কি যাও, সুবহানাল্লাহ বলেন। আর যদি মান্নুকে শাফাকাত হালাকা, কাউরে যদি একবার ধরে, হিসাব কিন্তু আমরা দিতে পারবো না। একটা হলো হিসাব, একটা হলো নিকাশ। নিকাশ হলো করায় গন্ডাই হবে, সামান্য যাবে না। কথা বলেন ঠিকই না? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তিনি এই দোয়া পড়তেন, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের হিসাব সহজ হোক, আমরা চাই কি চাই না? কি হিসাব সহজ করতে চান? নেক আমল করতে হবে। নবীজি বার সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন, গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন। আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলা যতটুকু চাইলেন, আল্লাহ কথা বললেন। কি বলেছেন এটা নবী ভালো জানেন। আওহা ইলা আবদিহি মা আওহা, বলেন আপনি এমন জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান মান ইজ্জত তাজিম তাওকির সব আমি আল্লাহ বাড়াই দিয়েছি। নবীজি সেখান থেকে নিয়ে আসলেন, হাদিয়া দিল নবীকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। 45 কমলো, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্তই আমরা পড়তে পারি না, কতজনের ছুটে যায়, ফজর মিস হয়। এরপরও কত মানুষ আছে নামাজ পড়ে না, আছে না? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? পড়বো ইনশাআল্লাহ। আপনি তো পড়েন, কতজনে আছে পড়ে না? হিসাব নিয়ে দেখেন না, কতজনে আছে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কতজনের আছে মুখে দাড়ি নাই? নবীর মুখে দাড়ি ছিল, মরার পরে যেন কাপড় খুলে দেখা না লাগে আপনি হিন্দু না মুসলিম। আপনি মুসলমান, আপনার মুখে দাড়ি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি থাকবে, একটা না একটা চিহ্ন তো আপনার থাকতে হবে। আপনি পুরুষ, আপনার মুখে দাড়ি থাকবে না কেন? মহিলার মুখে তো আল্লাহ দাড়ি দেয় নাই, পুরুষের মুখেই তো আল্লাহ দাড়ি দিয়েছে। দাড়ি হলো পুরুষের আলামত। সুবহানাল্লাহ বলেন। দাড়ি হলো পুরুষের আলামত, মেয়ে মানুষের মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক না? দাড়ি রেখে দেন, ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়। দাড়ি রেখে দেন, মরার আগে যেন দাড়িটা রেখে দেন। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। দাড়ি রাখার তরিকায় সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির আগে যে ইমাম দাড়ি কাটে, ওই ইমামের পিছনে নামাজই হবে না, মাকরুহ তাহরিমি হবে। সাবধান, ওই ইমাম, ওগুলোকে ইমাম বানাবেন না। যে ইমাম দাড়ি কাটে ওর পিছনে ইমামতি হবে না, ইমামতি চলবে না। ওই ইমামের পিছনে ইমামতি জায়েজ নাই। সাবধান, ইমামতি হবে না। আপনারা, অনুরোধ করবো আমি আপনাদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সিদ্ধান্ত নেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, দাড়ি রাখবেন, গীবত করবেন না, শাকায়াত করবেন না। কটা বাজে?
কি এগুলো থাকবে তো বাসায় পর্দা করবেন, মনে থাকবে। আমরা এই বিষয়গুলো খেয়াল করব। নবীজি ওই রাতের মধ্যে মেরাজ থেকে ফিরে আসলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখে 50 ওয়াক্ত নামাজ 45 কমে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, রাতের মধ্যে ফিরে আসলেন। এসে কত সময় চলে গেছে, মাঝখানে কত পরিবর্তন, সুবহানাল্লাহ। এগুলো মনে রাখবেন, এগুলো যিনি পরিবর্তন, এই সবগুলো যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ, আমার আল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে। এখন অল্প সময়ের মধ্যে লাইলান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলান সামান্য রাতের কিছু অংশে, এত অল্প সময়ের মধ্যে নবীজি আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসলেন। আমরা এক রাতে মাঝে মধ্যে ঢাকাও যেতে পারি না, মাঝখানে পথে জ্যামে আটকা পড়ে যাই। তাহলে নবী আমাদের মতো সাধারণ নয় কি? সাধারণ নাকি? না, প্রশ্নই আসে না। নবী আমাদের মতো সাধারণ নয়। আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করব, নবীর সুন্নতগুলোকে লালন করব, পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই রাজি? নামাজে হাত বাঁধবো নাভির নিচে, হাত উঠাবো কান পর্যন্ত, আমাদের আমিন হবে আসতে, মনে থাকবে। তারাবি নামাজ হবে 20 রাকাত, বেতের নামাজ হবে 3 রাকাত, মনে থাকবে কথাগুলো। শবে বরাত পালন করবেন, শবে মেরাজ পালন করবেন, বিষয়গুলো খেয়াল করবেন। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছে, শিয়ারা মুসলমান নাকি কাফের? শিয়া 2 প্রকার, শিয়া সুগরা, শিয়া কুবরা। শিয়া ইসনা শারিয়া কিছু আছে, শিয়া কুবরা যারা, এরা 4 খলিফার কে 3 খলিফাকে তারা কাফের মনে করে। আবু বকর, ওমর, উসমান, এই 3 খলিফাকে তারা কাফের মনে করে। কেন? তারা বলে যে রাসূলুল্লাহর পরে যোগ্য খলিফা ছিল আলী আলাইহিস সালাম। তাদের কথা নবীজি লিখে দিতে চাইছিলেন আলীর খেলাফতটা, কিন্তু ওমরে বাধা দিছিল। ওমর বলছেন নবী অসুস্থ, নবীকে কষ্ট দিও না। নবীজির কাছে নবী হাতে খাতা কলম চাইলেন, হযরত ওমর দিতে বাধা দিলেন। ওই ওমরে বাধা দিছে, এই জন্য নবীজি আলীর খেলাফতটা লিখে দিতে পারে নাই। এই জন্য ওমর কাফের, ওমরকে সাপোর্ট করছে যারা সবাই কাফের। তারা বলতো এরা এরকম শিয়া যদি হয়, আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীর চেয়েও মর্যাদা দেয়। তার নামে কোরআনে সূরা দিয়েছে, সূরাতুল বেলায়াত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা জাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আয়াত বাড়াই দিয়েছে, বানাইছে। নাউযুবিল্লাহ বলে। এইরকম শিয়া যদি হয়, এই শিয়ারা মুসলিম নয়, এই শিয়ারা কাফের। শিয়ারা কি? কাফের। সাবধান। 2 নম্বর যেটা শিয়া ইসনা আশারিয়া, এরা কি করে? এরা বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। সাহাবায়ে কেরামদের কি করে? গালি দেয় তারা। এরকম কিছু শিয়া আছে, আছে না এরকম শিয়া? আমাদের সমাজে শিয়া সুন্নি আমাদের দেশে কম, ইরাক ইরানে শিয়া সুন্নি অনেক দ্বন্দ্ব আছে। কথা বলেন ঠিক কিনা? শিয়ারা তাজিয়া বানায়, আলী রাদিয়াল্লাহু তাআলা তাজিয়া বানায়, তাজিয়া শিয়ারা। শিয়ারা ইমাম হাসান এবং হুসাইন, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আসসালাম, কোনো সমস্যা নাই। এরকম কিছু সাহাবেদেরকে নিয়ে তারা কটূক্তি করে। যেমন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা সহ্য করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? তাকে কাফের বলে। এরকম যদি হয় তাহলে এরাও পথভ্রষ্ট গোমরাহ। এগুলো মনে রাখবেন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ইন্না তানকিদাস সাহাবাতে হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। প্রশ্ন করেছেন হিন্দুদের ঘরে খাওয়া জায়েজ না কিনা? প্রথম কথা হচ্ছে, হিন্দুদের ঘরে যে খাবারটা দিবে, খাবারটা যদি হালাল হয়, খাবারটা যদি কি হয়, কথা বলেন, খাবারটা কি হয়? হালাল। হালাল খাবার আছে না? কিন্তু হিন্দুর ঘরে যদি মদ দেয়, খাওয়া যাবে নি? এটা যদি মুসলমানের ঘরে দেয়, এটাও হারাম। কথা বলেন। যদি পশু জবাই করে দেবতার নামে, ওটা খাওয়া যায় না। কিন্তু মনে করেন হিন্দু পাড়া প্রতিবেশী আছে, আছে না? কোন একটা অনুষ্ঠানের ক্ষেত্রে মুসলমানের দোকান থেকে যেটা জবাই করে খাসির গোস্ত কিনে আনলো, কিনে আনে খাবারটা হালাল, তার ইনকাম সোর্স লিগাল, মানে তার দৃষ্টিকোণ থেকে। এরকম যদি কেউ খাবার দেয়, আর এই খাবারটা যদি কেউ খায়, ফতোয়ায় জায়েজ কিন্তু তাকওয়ায় জায়েজ না। আবার এটা সবাই খাইতে পারবে না। এলাকার ইমাম সাহেব খাইতে পারবে না, পারবে নি? এলাকার মুফতি সাহেব খাইতে পারবে না, এলাকার হুজুর খাইতে পারবে না, সাধারণ মানুষ খাইতে পারবে শর্ত সাপেক্ষে। যেমন আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, খাই না? এটা যদি হালাল হয়। কিন্তু যদি চনা দেয়, চনা পেশাব যেটা দেয় ওরা, ওদের দেয় কিনা আল্লাহ ভালো জানে।
তাহলে এটা যাবে না, যাবে না কি? আমরা মিষ্টির দোকান, হিন্দু দোকানে মিষ্টি খাই না, খাই না? মুড়ি খায় না, হিন্দুরা বানায় মুড়ি। এটা যদি হালাল হয় টাকা দিয়ে কিনে নেই, ফতুয়ায় জায়েজ, তাকওয়ায় যায় না। এলাকার ইমাম সাহেব হিন্দুর দোকানের মিষ্টি খাবে না, ইমাম খাইতে পারবে না। তাকওয়া, কারণ ইমাম হলো সমস্ত ব্যক্তিদের এলাকার নামাজের দায়িত্ব নেবে। তাকওয়া এক জিনিস, ফতুয়া আর এক জিনিস। ওই তো বলছি ইমাম সাহেবের জন্য হিন্দুরা বানাইছে একই কথা, খালি জিলাপি কেনা, দুনিয়ার যা আছে উসুল বলে দিছি, আমি মূলনীতিটা বলে দিছি। তাকওয়ায় জায়েজ, ফতুয়ায় জায়েজ, তাকওয়ায় জায়েজ নাই। মূলনীতি বলে দিছি, মূলনীতি মনে রাখবেন। সাথে একটা বিষয়, ওয়াজ করে যে হাদিয়া নেয় না, অনেকে কন্টাক্ট করে, করে কথা বলে না, করে না। ফতুয়ায় জায়েজ, কারণ অনেক সময় বুঝে না, গায়ক বক্তা আনে 60,000 70,000 দেয়, আসে গান গায়, কোরআন হাদিসের কিছুই নেই, নাচানাচি ফালাফালি। আবার সুন্নি আলেম, ভালো আলেম, কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, প্রকৃত কথাগুলো বলবে, ওরে টাকা দিবে না, আছে না এরকম? আবার একজন লোকের আসতে 10-15,000 টাকা খরচ হয়, তাকে দিবে অল্প কিছু টাকা দিয়ে বিদায় করে দিবে। গাড়ি খরচ অনেক সময় হয় না। আপনি কুলাউড়া থেকে এখান থেকে একটা গাড়ি ঢাকায় নেন, কত টাকা যাওয়া আসা, আপ ডাউন, দেখবেন কত টাকা খরচ নেই। 12-13 হাজার টাকার নিচে যাইতে পারবেন? 11-12 হাজার টাকা লাগবে। তাহলে এই লোকের সাথে দুজন লোক থাকে, ড্রাইভার থাকে, একটা গাড়ি খরচ আছে না, এরকম খরচ আছে না? অনেক সময় এগুলো বুঝে না। যদি বুঝে তাহলে কন্টাক্ট করবে না, কন্টাক্ট করে আসলে ওয়াজে হেদায়েত কম হয়। ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় জায়েজ নেই। কিন্তু মানুষ যেহেতু এমন অবস্থা হয়ে গেছে, এই কারণে এগুলো, এইটা মনে রাখবেন। প্রশ্ন করছেন, আমাদের দেশে ভণ্ড হুজুররা বলে নামাজ বেহেশতের চাবি নয়, বেহেশতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কথা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের দেশে ভণ্ড হুজুর বলে কি নামাজ বেহেশতের চাবি নয়, নামাজ তো বেহেশতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, যদিও হাদিসটি নিয়ে কথা আছে, কিন্তু নামাজের দ্বারা বেহেশতের খুলবে, বেহেশতের তালা খুলবে। তবে চাবি থাকলেও চাবির ভিতরে কিন্তু আবার দাঁত আছে। চাবির ভিতরে কি আছে? মা মিন মিফতাহিন, এমন কোন চাবি নাই যে চাবির দাঁত নাই। যত চাবি যত আছে, দাঁতও আছে। এই দাঁতগুলো, এক একটা দাঁত হলো, নামাজ খালি পড়লে হবে, নামাজের সাথে রোজা, হজ, যাকাত এগুলো সাথে লাগবে, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো আছে, দাঁত লাগবে। যদি বেদাতি চাবি দেন, ঢুকাই দিবেন, খুলবে না। কথা বলেন ঠিক না? বেহেশতের চাবি যে হুজুর বলছে এটা ঠিক বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নাকি চাবি? লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, সমস্যা নেই, দুইটাই চাবি। আপনি একটারে বাদ দেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তো আপনি ঈমানদারই হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তো ঈমানদার হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে, দুইটাই লাগবে, তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। আসলে এই কথাটা যে বলছেন এটা সঠিক বলে নাই, বরং আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা এটাও মানবো, আমরা নামাজও পড়বো, ঠিক কিনা বলেন? এরপর কি করছে? মুহররম মাসের 10 তারিখে নিজের গায়ে নিজে চাকু মানে না, এটা ঠিক নয়। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিষেধ করেছেন নিজের গায়ে নিজে আঘাত করতে। শোকের কারণে, মাতমের কারণে নবীজি নিষেধ করেছেন। গালে চপেট আঘাত করবে, শোকের কারণে কপালে হাত দিবে, পিঠে আঘাত করবে, এটা আল্লাহ নবীর নিষেধ। আল্লাহ নবীর কি নিষেধ? সুতরাং এগুলো মারবেন না, এটি জায়েজ নেই। 3 নম্বর, লাস্ট প্রশ্ন মনে আর নাই। এক বক্তা বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি মাতাল হয়ে নামাজ আদায় করেছেন, সে কি রূপে একটু বলবেন? না, আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে, যিনি আল্লাহর ঘরে খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন আলী উল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি সাহাবী। তিনি মদ খায় মাতাল হয়েছেন, এগুলো শব্দ ব্যবহার করবেন না, এগুলো বলবেন না, এগুলো আদবের খেলাফ, এগুলো বলবেন না, এগুলো এটা বেয়াদবি, এগুলো বলবেন না বাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন বলে আমিন। প্রশ্ন মৌখিক, স্ত্রীর রাগের বশবর্তী তালাক দিচ্ছেন, এরপরে এখন বসবাস করা যাইব? শোনেন, তালাক ঠুনকো কথায় তালাক দিবেন না। শরীয়তের সবচেয়ে কঠিন একটা বিষয় হলো তালাক। ইজা তাল্লাকার রাজুলু ইমরাতাহু, নবী বলেন, কোন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। বড় কঠিন।
তরকারি একটু লবণ বেশি হয়েছে, যৌতুকের টাকা আনে নাই, কথা কাটাকাটি করে করে তালাক দিলেন। আর তালাক স্বাভাবিক মারামারি কাটাকাটি বলতে কি একটু ঝগড়া ফাসাদ হলে তালাক দেয়। কেউ খুশি মনে বউরে তালাক দেয় না, যে তোমার মতো বউ আর জগতে হয় না, তোমার তালাক, এরকম বলে নাকি কেউ? একটু ঝগড়া হয়, একটু বিবাদ হয়, একটু কথা কাটাকাটি হয়, খুশি মনে কেউ তালাক দেয় না। তালাকের মতো কঠিন কাজের সিদ্ধান্ত নিবেন না। নিলে কি করে? বলতেছি তো, ধৈর্য ধরেন। আরে বাবা ধৈর্য ধরেন, একটু বলতেছি। এটা কঠিন জিনিস, তালাকের মতো কঠিন সিদ্ধান্ত নিবেন। এর আগে আরো অনেক পদক্ষেপ আছে। নিয়ম হলো 3 মাসে 3টা দেওয়া। স্ত্রী নিজে তালাক দিয়ে, আরে বাবা বলি, ধৈর্য ধরেন। আস্তে 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 আস্তে। রে বাবা রে, এত ওইখান থেকে গরম হয়ে আসলে হবে? এটা মাসলা মাসাই। গভীর মনোযোগ। তালাকের 3 মাসে 3টা তালাক দিতে হয়। তালাক 3 প্রকার, হাসান, আহসান, বেদি। একসাথে 3 তালাক দেওয়া এটা বেদাতি তালাক। একসাথে 3 তালাক দেওয়া ঠিক নয়। গুলি 3টা থাকলে একসাথে মারা যাবে না। 3 মাসে 3টা ওয়ার্নিং দিয়ে, ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং, থার্ড ওয়ার্নিং। ফার্স্ট ওয়ার্নিং দিলেন, সেকেন্ড ওয়ার্নিং দিলেন, এরপর যদি দেখে না হয় তাহলে থার্ড ওয়ার্নিং ক্লোজ করে দিবেন। হ্যাঁ, যদি তালাক দিয়ে দেন, রাগ করে তালাক দেন, হানাফি মাঝামতে রাগ করে তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক কি? কথা বলেন, তালাক। এখন সলিউশন কি? তালাক দিয়ে দিয়েছি, হুজুরের কাছে কান্নাকাটি, হুজুর আমি তখন ছেলে মেয়েরে ছাড়তে পারি না, স্ত্রীরে ছাড়তে পারি না। তালাক যখন দিয়ে দিয়েছেন, নিয়ম হলো তালাক দিয়ে দিয়েছেন বিচ্ছিন্ন, ওইটাকে মরাল আজকে আর কোলে রাখার কোনো দরকার নাই। এটা হলো ইসলামের নিয়ম। ওকে যেহেতু মনোমালিন্য হয়ে গেছে, তালাক দিয়েছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তবে তালাক দিতে গিয়ে কয় 1 2 3 কয়ে 100 তালাক দিয়ে দেয়। আবার ওরে তালাক দেয়, ওর মারে 14 গোষ্ঠীরে তালাক দেয়, হয় না? মানে রাগের মাথায় তালাক যা বলে। কথা বলেন ঠিক না? যদি এরকম তালাক দেয়, কোরআন বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআনের নির্দেশ, যদি কাউকে তালাক দেয় তাহলে তালাক দেওয়ার পরে 3 মাস ইদ্যত পালন করবে। কয় মাস? 3 মাস ইদ্যত পালন করবে। ইদ্যত চলাকালীন স্বামী খরচ দিয়ে দিবে, তার সাথে দেখা করা যাবে না, সব হবে। 3 মাস ইদ্যত পালন করার পরে সে বিচ্ছিন্ন থাকে, দেখতে পারবে না। দ্বিতীয় স্বামীর সাথে তার বিয়ে হবে, ন্যাচারাল, শিখাই দেওয়া নয়। দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হবে। বিয়ে করার পরে ওই স্বামীর সাথে আবার কোনো কারণে আবার কথা কাটাকাটি হয়ে তালাক দিছে। তালাক দেওয়ার পরে আবার 3 মাস ইদ্যত পালন করবে। আবার যদি মনে জাগে রে ওই প্রথমটাই ভালো ছিল, আবার যদি প্রথমটাও রাজি হয় যে না এখন আমার ওই আগেরটাই ভালো ছিল, তাহলে আবার ফিরে আসতে পারবে। তবে সিস্টেমটা সম্পূর্ণ হতে হবে ন্যাচারাল। মামাতো ভাই খালাতো ভাইরে শিখাই দিলাম, এ ভাগিনা বা অমুক ভাইরে 2 দিনের বেশি রাখিস না, তো বুঝোস তো? এত ব্যস্ত হয়ে গেল, বলতেছি তো। হাই হাই হাই, এত অধৈর্য কেন? আহা, সবে বলবো এটা তালাকের মাসলা, ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য কঠিন জিনিস, মাসলা এটা বলে দিলে সব সময় নাই। তারপরেও এটা তালাকের মাসলা। তালাকের মাসলা স্টাম্পে লেখা ছাড়া দেয় না। মোবাইলে কোনো তালাকের মাসলা সরকারি ভাবে নিষিদ্ধ দেওয়া, বুঝছেন? কঠিন বিষয় তালাকের মাসলা, সাবধান। এখন আসেন, এটা ন্যাচারালি, এটা কি? এটা হলো ন্যাচারাল সিস্টেম। এটা কি? ন্যাচারাল সিস্টেম। এখন এই যে আপনি সিস্টেমটা করলেন প্রথম স্বামীর জন্য, আপনার দ্বিতীয় যেটাকে তালাক দিয়েছিলেন ওটা আপনার জন্য হিল্লা, মানে হালাল করে নেওয়া। হিল্লা মানে কি? হালাল করে নিলেন আপনি। এই হালালের যে প্রসেসিংটা, সিস্টেমটা, এটা রাসূলুল্লাহ বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুহিল্লি, যারা এইরকম হিল্লা করায় দেয় আল্লাহ নবী তাদের উপর অভিসম্পাত করেছেন। নবীজি তাদের জন্য বদদোয়া করেছেন, অভিসম্পাত মানে রাগ করেছেন, লানত দিয়েছেন। তবে লানত দিলে এটা কবিরা গুনাহ, কিন্তু একটা সংসার যেন ভেঙে না যায়, এই জন্য আপনি এটা হিল্লা করে নেওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কঠিন বিষয়, হিল্লা করা উৎসাহ নয়। নবীজি রাগ করেছেন, অভিসম্পাত করেছেন, তারপরে যদি কেউ হিল্লা করে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবেন, সংসার টিকে যাবে। বুঝছেন কথা? কি বুঝলেন? আল্লাহ ভালো জানেন। বুঝেন নাই? এই যে সিস্টেমটা হলো, প্রথম স্বামীর সাথে বিয়ে, দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে দিল, বিয়ে করে যে আবার যে প্রথম স্বামীর কাছে ফিরে আসলো, এই ফিরে আসলো মানে কি? আপনার এই প্রথম স্ত্রী
আপনার জন্য অবৈধ হয়েছিল তালাক দেওয়ার পরে, এটা আবার বৈধ হলো না? এই যে বৈধর যে সিস্টেমটা, এটাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় হিল্লা। কি বলে? কথা বলেন। হিল্লা মানে বৈধ হওয়া, হালাল হওয়া। এই বৈধ হওয়াটাকে নবীজি বলছেন এইভাবে কেউ যদি করে দেয়, এই করে দিয়ে যে দিবে, হিল্লার যে সিস্টেমটা করে দিবে, ওটার উপর অভিসম্পাদ। তবে অভিসম্পাদ বলে এটা গুনার কাজ, কিন্তু গুনাহ হলেও হোক, গুনাহ তো আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে, কবিরা গুনাহ করলেও মাপ চাওয়া যাবে। কিন্তু এটা যদি আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, সংসারটা বিচ্ছিন্ন গেল, সংসার বিচ্ছিন্ন হওয়ার চেয়ে গুনাহ করে মাপ চাওয়া ভালো না? একজনে মেরে ফেলে আরেকজন খালি চর মারে, কোনটা ভালো? কথা বলে না। একটাও ভালো না, দুটোটাই খারাপ। তবে এটা কম খারাপ, এটা বেশি খারাপ, আল্লাহ জানে। বুঝেছেন কিনা? একদম জাতি সাপ আর দৌড়া সাপ। জাতি সাপ আর ডোরা সাপ, দুটার সাপ, কিন্তু একটা সাপ কামড় দিলে মরে যায়, আর একটা সাপ কামড় দিলে কিছুই হয় না। আসলে আমি এটা বুঝাতে চাই, কিন্তু আপনারা খসাচ্ছেন বেশি, এই জন্য বলে দিচ্ছি, নিয়ম হলো তালাক বন্ধ করতে হবে। মনে থাকবে কথা? এটা হলো কথা। ঠুনকো কথা তালাক দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি কিন্তু নিজের ইচ্ছায় তালাকের মাসালা বলি নাই, বলছি না? আপনারা প্রশ্ন করছেন, প্রশ্ন করছেন না? এগুলো আমরা বলি না স্বাভাবিকভাবে। ভালো হয়েছে, আরেকজন কবে হুজুর কি তালাকের ফতোয়া দিতে এসে, বুঝেন না? মানুষ তো কত রকমের, বহুপদের মানুষ থাকবে দুনিয়াতে। থাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আজকের এই মনরাজ ইসলামী তরুণ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয়বারের মতো আল্লাহ আমরা গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। দয়া করে, মায়া করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তামাম সওয়াবের হাদিয়াগুলো নবীজির কদম মোবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুরগান দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন সালফে সালিহিন ওলি আউলিয়া গাউস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম কবর জগতে, আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন। তামাম সওয়াবের হাদিয়াগুলো শাহজালাল হযরত শাহপুরান শাহ মাকদুম খান জানানী ফতেহুল্লাহ গরিবুল্লাহ শাহ বেস্তি চিশতি সহ আল্লামা সাহেব কাবলা ফুলতনি সহ আশপাশে যত ওলিয়া উলিয়া সহ আল্লাহ তামামের আরওয়াহে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের আব্বা নেই, অনেকের আম্মা নেই, অনেকে মা বাবা উভয়কে হারাইয়া হাত বাড়াইছি। দয়া করে, মায়া করে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। আব্বা আমার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যারা সাজালেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ সবার খাদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে, সবার সহযোগিতাকে আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নজমুল হোসেন সাহেব, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন, আপদ বিপদ থেকে হেফাজত করুন। বিশেষ অতিথিবৃন্দদেরকে কবুল করুন, ইসলামী তরুণ সংঘকে কবুল করুন, এলাকার যুবকদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানায় দিন, মুরব্বীদের হায়াত বাড়ায় দিন। আল্লাহ আমাদের যারা বিমারি আছেন, আল্লাহ সবাইকে সেবা আজলা কামেলা দায়মা নসিব করে দিন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দিন। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ, বাংলার মুসলমানদেরকে হেফাজত করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ভাষার জন্য যারা জীবন দিলেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহ নসিব করুন। আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ করোনা মুক্ত করে দিন। আল্লাহ আল্লাহ সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ এলাকাবাসীর প্রতি খাস রহমত মঞ্জুর করুন। তালাক সহ সকল প্রকার অপকর্ম থেকে, অপসংস্কৃতি থেকে, মদ জুয়া গাঁজা আফিন থেকে এলাকার যুবকদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
সালামু আলাইকুম।